উন্নয়ন কিংবা সংস্কার নয়, বিনা কারণে শরীয়তপুরে ৬ মাসে ১৫০০ গাছ কেটেছে বন বিভাগ। রোপণ করা হয়নি একটি চারাও। এতে ছায়াশূন্য হয়ে পড়ছে রাস্তাসহ আশপাশের এলাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য বিপন্ন হওয়ার শঙ্কা এলাকাবাসীর। বন বিভাগ বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছ কাটা হচ্ছে। শরীয়তপুর সদর ছয়গাঁও ভেদরগঞ্জ সড়কের পাশে শত শত গাছ। ১৯ কিলোমিটার সড়কের পাশে ১,৮০০ গাছ কাটার টেন্ডার দেয়া হয়। বন বিভাগ গাছের দাম নির্ধারণ করেছে ৬০ লাখ টাকা। এরই মধ্যে রুদ্রকর নাগেরপাড়া সড়কে কাটা হয়েছে ১৫০০ গাছ। সড়ক ছাড়াও বন বিভাগের ভেতরে থাকা আরও ৫০টি গাছ বিক্রি করেছেন কর্মকর্তারা। অভিযোগ আছে, গাছ কাটার এমন মহোৎসব হচ্ছে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের নির্দেশে। এই রাস্তার আগে আয়া বিকালে সকালে যে কোনো টাইমে আয়া মানুষ বিশ্রাম করছে। তাদের অফিসে যে গাছগুলো আছে সেটাও তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে গাছগুলোকে কর্তন করছে। কোন গাছটা কাটতে হবে, একান্তই কাটতে হবে কিনা, এটা আসলে এত সহজভাবে দেখাটা ঠিক হচ্ছে না। বন কর্মকর্তারা জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। যেখানে কাটা হয়েছে সেই জায়গায় রোপণ করা হবে চারা। আমরা যদি এই বছর গাছ না কাটি, আমার আগামী বছর কাটতে হবে। আগামী বছর না কাটলে তারপরের বছর কাটতেই হবে। কেটেই তাদের টাকাটা দিতে হবে। পূর্ণ বনায়নের যে 10% টাকা রাখা হয়েছে, ওই টাকা থেকে এই বছরই গাছ লাগানো হবে। তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে এই রাস্তার গাছগুলি টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদেরকে আবার পুনরায় গাছ লাগানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। বন বিভাগের তথ্য মতে গত ৩ বছরে জেলায় বিভিন্ন সড়কের পাশে ২,০০০-এর বেশি গাছ কাটা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।